নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত। আমি দীপিকা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আজ শনিবার, তো সকাল থেকে আজকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা রাখছি তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লাগবে। জানো তো বন্ধুরা, পৃথিবীতে সব কিছু বদলে গেলেও মেয়েদের যে একটা বাধা ধরা গণ্ডি করে দিয়েছে, নিয়মের একটা গণ্ডি, বেড়া জাল, সেটা থেকে কিন্তু আমরা কখনোই বেরোতে পারবো না, আর বিরতিও নিতে পারবো না। সকালে সেই নিয়ম অনুযায়ী কিন্তু ঘুম থেকে ওই ভোর ভোর উঠে গেছিলাম, সমস্ত বাসি কাজকর্ম করে যোগায় চলে গেছিলাম। যোগার থেকে ফিরে এসেই সবার ফরমাস খাটতে আবার কিন্তু শুরু করে দিলাম। আমাদের দিনটা শুরু হয় কিন্তু এইরকমই, ওই রাত্রে যেটুকু টাইম ঘুমাই, হয়তো সেইটুকু টাইমই ঘুমিয়ে থাকি, কারোর কোনো ফরমাস খাটতে হয় না। তবে চোখটা খোলার পর থেকেই কিন্তু সবার আবদার মেটাতে মেটাতেই আমাদের দিনটা চলে যায়। সকালে সবাইকে চা করে দিয়ে এখন দেখো ইনডোর প্ল্যান্টগুলোতেও একটু জল দিয়ে নিলাম। আর কবে থেকে ভাবছি যে হলুদ রঙের টাইম ফুলগুলো কবে ফুটবে। রানী কালার ফুটছে, 2 কালারের ফুটছে, হলুদগুলো তো কেন ফুটছে না। তো আজকে হলুদ ফুলগুলো দেখে না মনটা খুব ভালো হয়ে গেল। সত্যি নিজে হাতে যদি কিছু লাগানো হয় বা নিজে হাতে কিছু সেটাকে যত্ন করা হয়, তার থেকে যদি আমরা ফল পাই না, তার মতো আনন্দ কিন্তু আর কিছুতেই হয়ে ওঠে না। এই যে আমরা সারা দিন সকলের জন্য, সংসারের প্রত্যেকটা মানুষের জন্য এত পরিশ্রম করি, এত পরিশ্রম করে সুন্দর সুন্দর রান্নাবান্না করি, তো সেই রান্নাবান্নাগুলো খেয়ে যদি তারা ভালো বলে, তখন কি মনে হয় যে আমি যে রান্না করেছি, গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে যে রান্নাগুলো করেছি, সেই রান্নাটা হয়তো এখন সার্থক হলো। এইরকম একটা আর কি। নিজে হাতে যে গাছটা লাগিয়েছি, ওই গাছটার থেকে যে আজকে অনেক দিন ধরে আশা করে আছি যে হলুদ রঙের ফুলটা কবে ফুটবে। তো হলুদ যে আজকে ফুলটা ফুটেছে, ওইটা দেখার পর কিন্তু আমার গাছ লাগানোটা মনে হচ্ছে একদম সার্থক হয়ে গেছে। আজ শনিবার, আর বেশ কয়েক সপ্তাহ ধরে কিন্তু আমরা শনিবারে নিরামিষ খাচ্ছি। তবে সপ্তাহে একটা দিন কিন্তু নিরামিষ খাওয়া খুবই ভালো। আর ওই তোমার দাদা ভাই আর বাচ্চাদের জন্য না তেমনভাবে নিরামিষ খাওয়া হতো না। আমি এর অনেক আগে কিন্তু নিরামিষ খেতাম কিন্তু দিন শেষে দেখতাম ওরা হয়তো ভুল করে ডিম ভাজা খেয়ে নেয় বা পেঁয়াজ খেয়ে নেয়, এরকম করে। তারপর থেকে নিরামিষ খাওয়াটা বেশ কয়েকদিন বন্ধ হয়ে গিয়েছিল। তবে এখন থেকে আমি আবার শুরু করছি, কারণ সপ্তাহে একটা নিরামিষ খাওয়া কিন্তু সংসারের জন্য খুবই মঙ্গলদায়ক। তবে নিরামিষের দিনে যত পদই রান্না করি না কেন, সকাল থেকে কিন্তু একটা চিন্তা, মানে টেনশন কাজ করে যে কী রান্না করব, এরকম একটা চাপ কিন্তু মাথার মধ্যে থাকে। তবু যাই হোক, রান্না করতে হবে, খেতে হবে। আজকে আমি নিরামিষে রান্না করেছিলাম মুগ আর মটর ডাল একসঙ্গে মিশিয়ে রান্না করেছিলাম, 5 ফোড়ন, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে। সেই সঙ্গে করেছিলাম তোমার উচ্ছে আলু ভাজা, ভুলেই গেছি। আর সেই সঙ্গে কিন্তু একটা 5 মিশালি তরকারিও করেছি। 5 মিশালি তরকারিটা করে ওটা ঢাকা দিয়ে দিয়েছি, আর একদম আঁচটা আস্তে দিয়ে দিয়েছি। ওটা আস্তে আস্তে কিন্তু সেদ্ধ হবে। কোনো রকম জল আমি কিন্তু 5 মিশালি সবজিতে ব্যবহার করি না। আর ঘরে না কিছু পোস্ত আর 4 মগজ অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না, রয়ে গেছে। যদি পোকা ধরে যায় তো সেগুলোকে ছাদে একটু রোদ দিয়ে দিলাম। আর বাকি যে সকালে টিফিন করেছিলাম, চা, এগুলো খেয়েছিলাম, সেই বাসনপত্রগুলো মেজে নিলাম। তো এই কাজগুলো করতে করতে কিন্তু আমার 5 মিশালি সবজির তরকারিটা হয়ে গেছে। আর আমার কিন্তু সারাদিনের রান্নাবান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেছে। তো আজকে যেহেতু নিরামিষ, ওরকমভাবে তো আর বেশি ভাত খাওয়া যাবে না। আমার কোনো ব্যাপার না, আমি একবার ভাত খাই, আমার কোনো অসুবিধা হয় না। আলু সেদ্ধ দিয়ে দিলেও ভাত আমার বেশ ভালোই লাগে খেতে। কিন্তু তোমার দাদা ভাই, ছেলে, ওদের কিন্তু খুব সমস্যা হয় নিরামিষের দিনে। তো এই কারণে স্যালাড হিসাবে 2টো শসা কেটে রাখলাম। যার যখন ভাত খেতে ইচ্ছে না করবে সে শসা খেয়ে নেবে, ঘরে আরও শসা আছে, চাইলে খেতেও পারে। তো এই হচ্ছে আমাদের আজকের রান্নাবান্না। রান্নাবান্নাটা কমপ্লিট করে এখন ঘরের কাজে লেগে পড়লাম। বিছানা চাদরটা না খুব বালি হয়েছে। যদিও বিছানায় কেউ ওঠে না, সারাদিনও গড়াগড়ি করে না, তবুও ঘরের তো একটা ধুলোবালি আছে। এই যে ঘর ঝাড় দিচ্ছি ওটা। আর যেহেতু আমাদের বাড়িটা একদম রাস্তার লাগোয়া, তোমরা দেখতেই পাও যে একদম রাস্তার উপরে ঘর, আমাদের উঠোন বলতে কিন্তু কিছুই নেই। তো
তো রাস্তার মোটরসাইকেল, গাড়ি, সাইকেল, ভ্যান সবসময় তো যাতায়াত করতেই থাকে, আর ধুলোটা কিন্তু পুরো আমাদের ঘরের উপর দিয়ে যায়। তো ঘর ঝাড় দিই বা ঘরের উপর দিয়ে যে ধুলো আসে, সেই ধুলো কিন্তু অল্প বিস্তর হলেও বিছানার মধ্যে ওঠে। যদিও প্রত্যেক দিন বিছানার চাদরটা ছেড়ে দিই, তবে এরকমভাবে তুলে তো পাতা হয় না, আর ওই যেদিন চেঞ্জ করি সেদিন চেঞ্জ করি। তো আজকে এমনি আর কি কভার চেঞ্জ করব না বা কাছাকাছিও করব না, ওই তুলে ভালো করে ঝেড়ে কিন্তু কভারটাকে পেতে দিলাম। দিয়ে এখন দেখো সোফার এই ওপরের জায়গাটা না সবাই বসতে বসতে মাথার তেল নোংরা নোংরা হয়ে যাচ্ছে। আর অনেক দিন ধরে ভাবছি যে সোফার কভারটা কিনবো, তো বাজারেও আর যাওয়া হচ্ছে না, সোফার কভারও কিন্তু আর কেনা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কি করলাম, একটা বিছানার চাদরের উপর দিয়ে দিলাম, যাতে করে নোংরাটা যদি অন্তত না হয়। কারণ নোংরা হলে তো সোফাটা খুলে ধোয়া যাবে না, কভারটা পরানো থাকলে কিন্তু কভারটা ধোয়া যায়, তবে সোফাটা তো ধোয়া যাবে না। তাই একটা অগত্যাটা বিছানার চাদরই কিন্তু ওপরে দিয়ে দিলাম। যাই ধুলো বালি নোংরা যা পড়বে বিছানার চাদরটার উপরে পড়বে, ওটা কিন্তু আবার কেচে দিয়ে আর কি আবার ঢেকে দিতে পারবো। তবে বাজারে গেলে অবশ্যই একটা সোফার কভার কিন্তু আমি আনবো। আর প্রত্যেক দিন আমি যেমন হালকা হাতে ঘরের সমস্ত ফার্নিচারগুলোকে ক্লিন করি, তো আজকেও ঠিক তেমনটাই করে নিচ্ছি। কারণ ডিপ ক্লিনিং করার সময় কিন্তু আমি খুব একটা পাই না, যদিও আমি জানি প্রত্যেক সপ্তাহে যদি একদিন ঘর ডিপ ক্লিনিং করা যায় তবে কিন্তু ঘরটা আরও বেশি চকচকে থাকে। তবে চেষ্টা করি মাঝে মাঝে করার, সবসময় তো সময় পাই না, তো সেই হিসাবে মাঝে মাঝে করার চেষ্টা করি। আর প্রত্যেক দিন চেষ্টা করি হালকা হাতে কিন্তু প্রত্যেকটা মানে ঘরে যাই আছে না কেন, যেটুকুই আছে না কেন, ভাঙা চোরা পুরনো যাই আছে না কেন, এটাই আমার স্বর্গ। তো এটাকেই কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে হালকা হাতে সুন্দর করে পরিষ্কার করে নতুনত্বের ছোঁয়া দেওয়ার চেষ্টা করি। ঘরটাকে পরিষ্কার করে ঝাড়টা দিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের গ্যাসটা সব কিছু মুছবো। আর আমি প্রত্যেক দিন এইভাবে কিন্তু গ্যাসটাকে ওই সার্ফ দিয়ে কিন্তু কখনো স্কচ ব্রাইট দিয়ে কখনো এরকম ন্যাকড়া দিয়ে কিন্তু মুছে দিই। এতে করে সার্ফের মানে গ্যাসটাও যেমন চকচকে থাকে নতুনের মতো, তেমনি কিন্তু ওই তেল চিটে আঠা ভাবটা কিন্তু গ্যাসের গায়ে থাকে না। কারণ গ্যাস যদি আমি এমনি শুধু জল বা ন্যাকড়া দিয়ে মুছি তাহলে কিন্তু আঠা আঠা একটা ভাব আর কেমন একটা মানে রংহীন হয়ে যায় জিনিসটা। তবে একটুখানি যদি সার্ফ ওতে ছিটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গ্যাসটা একদম চকচকে থাকে। যেহেতু এই গ্যাস বলো এইসব জিনিসগুলো স্টেনলেস স্টিলের হয়, তো এই কারণ এই স্টিল একটুখানি মাজলেই কিন্তু সুন্দর করে চকচকে হয়ে যায়। আসলে ঘরের কাজ করতে, ঘর গোছাতে, ঘর দুয়ার পরিষ্কার করতে না আমি ভীষণ ভালোবাসি, আমার খুব ভালো লাগে এগুলো করতে। তার জন্য যতই পরিশ্রম হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, আমি কিন্তু ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখে দিই। কারণ দিন শেষে এই একটা জিনিসই আমাকে শান্তি দেয়, সমস্ত পরিশ্রম সমস্ত ক্লান্তি কিন্তু এক নিমেষে দূর হয়ে যায় সুন্দর সাজানো গোছানো আমার এই সংসারটা দেখে। আসলে আমার সংসারটা খুবই ছোট, আর এই ছোট্ট সংসারটাকে কিন্তু আমি তিলে তিলে সাজিয়েছি অনেক ভালোবাসা আর অনেক স্বপ্ন নিয়ে। আসলে কালকে তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম, যদি জেদ থাকে, সংসারের প্রতি আসক্তি থাকে, ভালোবাসা থাকে, তাহলে কিন্তু মাটির কুড়ে ঘরের থেকেও একদিন বিরাট রাজপ্রাসাদ পরিণত করা যায়। তবে হিংসা আর অহংকার থাকলে কিন্তু সেটা কখনোই সম্ভব নয়, সেটা কিন্তু পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। তবে আমি যেটা মনে করি, সংসার একটা ভালোবাসার জিনিস, সেটাকে কিন্তু ভালোবেসেই আগলে রাখতে হয়। আর সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু ভালোবেসে করতে হয়। আসলে ঘরে দামি ফার্নিচার আছে কিনা বা দামি দামি জিনিসপত্র আছে কিনা সেটা বড় কথা নয়, জিনিসগুলোকে তুমি কতটা ভালোবাসা দিয়ে সাজাচ্ছ, সংসারের জিনিসগুলো তুমি কতটা ভালোবাসো, সেটাই কিন্তু সবথেকে বড় কথা। কারণ সংসারের প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু আমাদের মতো গৃহবধূদেরই ভালোবাসার ছোঁয়া লেগে থাকে। আর সেই ভালোবাসার ছোঁয়ায় প্রত্যেকটা দিন কিন্তু আমরা সংসারের একঘেয়েমি কাজকেও নতুনত্বের ছোঁয়া দেওয়ার চেষ্টা করি। প্রত্যেক দিন সংসারে একঘেয়েমি কাজগুলোকেও সকালে যখন আমরা ঘুম থেকে উঠি নতুন নতুন করে মনে হয়। আর প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন করে একটা স্বপ্ন দেখি যে আজকে এই কাজটা করে এই টাকাটা জমিয়ে এইটা করব, কালকে ওই কাজটা করে ওই টাকাটা জমিয়ে ওইটা করব। আসলে আশাই মানুষকে বাঁচিয়ে রাখে এবং এই আশাই কিন্তু ভবিষ্যতে আরও আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ঘরের সমস্ত কাজ কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। আর এখন দেখো ওই যে সকালবেলা ওই ছাদের মধ্যে দিয়ে গেছিলাম না সেই পোস্ত আর চারমগজ, সেগুলোকে তুলে নিলাম, তুলে নিয়ে কিন্তু এখন জায়গায় রেখে দেবো।
সংসারকে তো ভালোবাসি, সেদিক থেকে নিজেকেও তো একটু ভালোবাসতে হবে। তো সেই কারণে অনেক দিন পর এইবার গরম পড়ার পরে স্কিনের কোনো কেয়ারই করা হয়নি, কোনো যত্নই করতে পারিনি। আসলে এত কাজের চাপ আর গরমটাও এত পড়েছে আর শরীরটা প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে যাচ্ছে, তো এই কারণে নিজের কথা না ভাবা হয় না। তো অনেক দিন পরে আজকে মেশিনের টানাটা উঠে গেল, এই বেলাটা একটু ফ্রি আছি, তো এই জন্য না খুব একটু আনন্দও লাগছে। আর একটুখানি দেখো স্কিন কেয়ার করে নিলাম। আর তোমার দাদাভাই সাইড থেকে বলছে কালো ভূত কালি এই মুখ নিয়ে ভিডিওতে যাবে, এই মুখ নিয়ে বন্ধুদের সামনে যাবে, এরকম বলছে। যাই হোক, ওসব কথায় পাত্তা দিলাম না, কান দিলাম না। তার কারণ বরাবরই আমার কোনো কথায় কান দেওয়ার অভ্যেসটা নেই, খুব কম। আমার যেটা মনে হয় আমি তো সেটাই করি, তবে খারাপ কিছু নয়, ভালো কাজই করি। তো দেখো এখন স্কিন কেয়ার করে স্নানটাও সেরে নিলাম। এখন মাথা টাথা আঁচড়িয়ে নিজেকে একটু বিশ্রাম দেওয়ার সময় কিন্তু এখন এসছে, কারণ একটা টানা উঠতে প্রায় 2 মাস সময় লাগে। আর এই 2 মাসে কিন্তু আমি একটু বিরতি পাই না। 2 মাস পরে কিন্তু এই একটা দিন আমি একটু বিরতি পাই, যেই দিনটা আমার কিছুই না, শুধু মনে হয় যে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই। তো এই জন্য আজকে স্পেশালি স্নান করে দেখো একটু শাড়ি পরলাম, কারণ একটু ছুটির দিন থাকলে না নিজেকে স্পেশাল বলে মনে হয়। তো একটু শাড়ি পরে নিলাম। আর এখন দেখো স্নান করে উঠেছি, মাথাটাও শ্যাম্পু করেছি, এখন সিঁদুর ছুঁয়ে মুখে টুকে কিন্তু একটু ক্রিম মেখে নেব। আর তারপরে যেটুকুই সময় দেবো শুধুই নিজের জন্য। সংসারকে ভালোবাসি, নিজেকে ভালোবাসি, প্রাণ ভরে হাসতে ভালোবাসি। যতদিন বেঁচে থাকবো এই হাসি মুখটা নিয়েই যেন থাকতে পারি। তোমরা সবাই আশীর্বাদ করো, এইভাবেই যেন আমি তোমাদের সঙ্গে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর তোমাদের ভালোবাসায় আরও অনেকটা এগিয়ে যেতে পারি। আজকে এই পর্যন্তই, চলো ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। নতুন বন্ধু দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা, দেখা হবে কালকে।